দারুণ একটা ডেজার্ট নিয়ে হাজির হলাম। এটা যে কেউ বানাতে পারবে, খুবই ঝটপট। এই পুডিংটা একবারের জন্য হলো বাসায় ট্রাই করবেন, এতটা সফট আর এতটা টেস্ট হয়। কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটা দেখাবো। প্রথমে আমি ক্যারামেলটা করে নিচ্ছি। এখানে প্রায় 3-4 টেবিল দিয়ে দিলাম আমি চিনি। এখন আমি একটু ক্যারামেলটা করে নিব। চাইলে কেউ পানিও দিতে পারেন, আমি একটু করে পানি দিব। এখনই পানিটা দিয়ে দিব, এতে করে চিনিটা তাড়াতাড়ি গলে কিন্তু ক্যারামেলটা হয়ে যাবে। এই যে দেখেন ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে আস্তে আস্তে। এখন আমি যে বাটিটাতে নিব ওই বাটিটাতে ঢেলে সাথে সাথে এই কাজটা করতে হবে, কিন্তু না হয় জমে যাবে। এই যে দেখেন আমার এখানে জমে গেছে, আরেকটু করতে হবে। এটা দিয়ে দিলাম পুরোটাই। এখন এখানে আমি পাউরুটি নিয়েছি, ঠিক পাউরুটিকে এরকম বসিয়ে দিব নিচে। এই যে দেখেন স্টেপ বাই স্টেপ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তারপরে এখান থেকে সাইড দিয়ে কেটে নিব, কেটে এরকম সাইডে দিয়ে দিব। তারপরে উপরে আমি আবারও পাউরুটি দিয়ে দিব। আপনারা অনেকে পুডিংয়ের মধ্যে হয়তো খেয়েছেন পাউরুটিকে একদম গলিয়ে তারপরে ব্লেন্ড করতে, কিন্তু এভাবে একবার খেয়ে দেখিয়েন প্লিজ, তাহলে বুঝবেন। এখন আমি ডিমের যে পুডিংয়ের মেনটা সেটা আমি এখন রেডি করে নিচ্ছি। এখানে আমি 8টা ডিম দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। তারপরে চিনি দিয়ে ভালো করে ডিমটাকে মিলিয়ে নিব, আর চিনিটা যেন গলে যায়। এমনিও চিনিটা গলে যাবে যেহেতু যখন আমি দুধটা অ্যাড করব। এখানে আমি জাল করা 500 ml দুধ নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এখন দিয়ে তারপরে কিন্তু একদম কুসুম গরম থাকতে হবে দুধটা অবশ্যই। তারপরে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি। এই যে দেখেন, তারপর আমি সেই পাউরুটির মধ্যে কিন্তু আমি ঢেলে দিচ্ছি। এটা যে কি টেস্ট, আপনারা একবারের জন্য হলে এটা ট্রাই করবেন। এখন মনে হবে যে এটা ভেসে যাচ্ছে বা এটা কিভাবে করব। আসলে এটা যখন পাউরুটিতে পুরো ডিমটা খেয়ে ফেলবে তখন দেখবেন যে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এভাবে দিয়ে দিলাম। এই যে দেখেন ব্রেড পুডিংটা কিন্তু খুবই খুবই টেস্ট হয়। এটা কেউ চাইলে ওভেনও করতে পারেন, সেক্ষেত্রে উপরে কালার চলে আসবে, কিন্তু আমার কাছে মনে হয় সফট পুডিংটাই বেস্ট হবে। আমি গরম পানির আগে ফুটাতে দিয়েছি, এখন এটা যখন বলক এসে গেছে এখানে আমি দিয়ে দিলাম। এখন 30 মিনিট ঘড়ি ধরা কিন্তু আপনার এটা বেক করলেই হয়ে যাবে। দেখেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন আমি 30 মিনিট পর আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম। এই যে দেখেন একদম ক্লিন এসেছে, তার মানে হয়ে গেছে। এটা আগে নর্মাল করে ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে তারপরে কিন্তু এটা মোল্ড আউট করতে যাবেন, না হয় কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি চারও ছাট কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, কারণ আমি প্রায় 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এখন মোল্ড আউট করব। এই যে দেখেন আপনাদের সাথে, দেখলে তো কত সুন্দর। এটা আপনারা বাসায় একদিনের জন্য হলো ট্রাই করবেন প্লিজ, আমি বারবার বলতেছি, এত টেস্টি একটা পুডিং আপনারা না খাইলে হয়তো ওটা বিশ্বাস করবেন না। এখন আমি কেটে দেখাচ্ছি। এই যে দেখেন প্রত্যেকটা পুডিং সুন্দর লেয়ারে লেয়ারে উঠে যাচ্ছে। মানে এটা যদি আপনারা যে কোনো অকেশনের জন্য বানাতে পারেন, ঘরে এমনি খাওয়ার জন্য বানাতে পারেন, খেতে খুবই দারুণ লাগে, একদম নরম সফট, খুবই ভালো লাগবে। এটা হয়তো সামনে ঈদ আসতেছে, এটা ডেজার্ট হিসাবেও রাখতে পারেন। এটা কিন্তু আপনারা যেরকম ইচ্ছা সেরকম কিন্তু আপনারা সুন্দর করে কেটে নিতে পারেন। আমি আমার মতন কেটে নিচ্ছি, কেউ চাইলে স্কোয়ার করে কেটে নিতে